আজকে এসআর নিয়ে রাজ্য সরকার যে সমস্ত ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষকে, যেভাবে দেশের নাগরিক আতঙ্কে আছে যে কিভাবে হয়তো আমাদের দেশের থেকে আমাদের ভোটার অধিকার কেড়ে নেবে এবং আমরা হয়তো এনআরসির আওতায় পড়ে গেলাম। এই বিষয় নিয়ে আমরা ছোট ভাইজানকে খুব সত্তরই কালকে প্রোগ্রামের ডেট দিয়েছিলেন। আমরা সেই হিসাব করে প্রোগ্রামটা করেছি যাতে মানুষ ভুল বুঝাবুঝি না করে ঠান্ডা মাথায় দেশের এসআইআর কাজটা সম্পূর্ণ করতে পারে। বিডিও অফিস আমার পাশেই, সেই জায়গায় এখানেই আমরা স্থানীয়ভাবে 1 মাস 1.5 মাস এখানে ক্যাম্প করছি। এসআইআর নিয়ে যত রকম সমস্যার সমাধান করা যায়, ফর্ম ফিল আপ করা যায়, এখানে আইএসএফের পক্ষ থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিধানসভার নেতৃত্বরা উপস্থিত থাকবেন, তারা করে দেবে। দেখুন, অলরেডি তো ওরা আতঙ্কিত করছে, তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি দেখেছেন 7,00,000 ভোটে জিতেছে। কিভাবে জিতলো? ভুয়া ভোটে জিতেছে, সেটা পরিষ্কার হচ্ছে। এবিপি আনন্দর সুমনদা যখন প্রশ্ন করছিল মমতা ব্যানার্জিকে, একটা কথা বলছিল ডিভাইডে বসে, তখন মমতা ব্যানার্জি বলছেন এই বিষয়ে আর কথা বলবেন না, এইসব কথা শুনবেন না, আপনার গোলাগুলি করবেন না। পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আতঙ্কিত করতে যাচ্ছে দেশের মানুষকে। যেহেতু আরজি কল, তামান্না, একাধিক যে রেপ, ধর্ষণ, 26,000 চাকরি বাতিল হয়ে গেল, ওবিসি সার্টিফিকেট নিয়ে গন্ডগোল হয়ে আছে, এই ড্রাইভারটাকে ঘোরানোর জন্য আতঙ্কিত করছে, যাতে সাধারণ মানুষ এর থেকে সরে গিয়ে এসআইআর নিয়ে পড়ে থাকুক। ভুল তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য। আতঙ্কিত করা হয়নি, ওদেরকে আতঙ্কিত মাধ্যমে রাখা হচ্ছে এবং জাস্টিস চাচ্ছে। আমরা যেটা দেখলাম, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জাস্টিস চাচ্ছে, জাস্টিস ফর দীপঙ্কর। আমরা জাস্টিস এখনো তিলোত্তমা বোনটাকে জাস্টিস পেলাম না, আমরা তামান্না বোনটাকে জাস্টিস পেলাম না। ওরা সম্পূর্ণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে। তৃণমূল কংগ্রেস করছে, সরকার করছে, বাংলার সরকার করছে এবং সাথে সাথে বিজেপি সরকার করছে। জি, আমরা 100% আমরা এসআইআর এর পক্ষে। এসআইআর এর পক্ষে আমরা চাই এসআইআর হোক। দেখুন, আমার মনে হয় মমতা ব্যানার্জি আর সশরীরে উনি বেঁচে নেই, ওনার আত্মাটা ঘোরাফেরা করছে। তার কারণ মমতা ব্যানার্জি বলেছিল, আমরা যদি বেঁচে থাকি, আমি বেঁচে থাকতে বাংলাতে এসআইআর হতে দেবো না, বাংলাতে এনআরসি হতে দেবো না, বাংলাতে আমরা ওবিসি বাতিল হতে দেবো না, 26,000 চাকরি বাতিল হবে না, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন সব পেটে ভাত চাই, সব হাতে কাজ চাই, প্রত্যেক বাড়ি বাড়ি মানে চাকরি হবে, অনেক রকম প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন। একটা রাখতে পেরেছেন? রাখতে পারেনি। আমরা দেখলাম অকাপ নিয়ে যখন আন্দোলন করছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল অকাপ নিয়ে আন্দোলন বাংলাতে করা যাবে না, যদি কেউ করে তার সব থেকে বড় শত্রু আমি হব। আমরা দেখলাম সেই অকাপ বিলও পাস হয়ে গেল। আমরা তো পরিষ্কার যে মমতা ব্যানার্জি আমাদের শত্রু, এটা পরিষ্কার হয়ে গেল। যে ক্ষতি প্রকাশ্য বিজেপি করতে পারেনি, সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিল। দেখুন, শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে। যদি রোহিঙ্গারা আছে অনুপ্রবেশ করে, তাহলে বর্ডার লাগু এলাকায় কারা থাকে? কেন্দ্র বাহিনী থাকে, সেন্ট্রাল ফোর্স থাকে। তাহলে তারা কি ঘুমোচ্ছিল? এই ব্যর্থতা কার? বিজেপির। নরেন্দ্র মোদী নিতে হবে, অমিত শাহকে নিতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী সেই ব্যর্থতাটাকে স্বীকার করুক। দেখুন, মানুষকে সঠিক পথে পরিচালিত করার তথ্য দিয়ে গেছে, যা প্রমাণ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্পূর্ণভাবে আইএসএফ এর ছেলেরা তাদের পক্ষে থাকবেন, সাধারণ মানুষ যাতে বিভ্রান্তি না হয়, বিপদে যাতে না পড়ে, পরিষ্কারভাবে আমরা তাদের সাধারণ মানুষকে এই মঞ্চ থেকে, আপনি দেখছেন নিশ্চয়ই ব্যানারে লেখা আছে এসআর সহায়তা কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা সম্পূর্ণ পরিষেবা দেব সাধারণ মানুষের। আমডাঙ্গা বিধানসভা। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ এর বিধানসভার নেতৃত্ব। আমার নাম শরীফুল মণ্ডল। ই হচ্ছে আদাটা পঞ্চায়েতের অন্তর্গত হিসাবি গ্রাম।